রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাই। তো আজকে আমি শেয়ার করব আমার পছন্দের একটা রেসিপি। তো আশা করি সবার ভালো লাগবে, সবাই পাশে থাকবা, দেখতে থাকো। তো এইটা আমাদের রান্নাঘর, আর এইটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা রেসিপি। আর এই পাশে আমাদের হোটেলে রান্নাবান্না হচ্ছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছিলাম, এখন তরকারিটা কাটবো। প্রেশারের ওষুধ খাই রে মাছে বুঝতে কি মরে যেতে এখন প্রেশার উঠে ওতে যে আপনি পান খাইতে খাইতে আইছেন, জারদা দিয়ে পান খাওয়া হবে না। আপনি পান বন্ধ করে দেন, পান খাইলে গেছে আপনার ভালো হবে। হ্যাঁ খাওয়া হবে না, এই তোমার জারদা দিয়ে পান খাওয়া হবে না। দেখি কি গোবর খাওয়া শিখে। তো বন্ধুরা, আমার সব তরকারি কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর হলুদ মরিচ সব কিছু রেডি করে রেখেছিলাম, সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখন তেল দিয়ে একটু কষিয়ে নেব। ডলেন না, তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এই তরকারিটা আমার এত পছন্দ, আমি প্রায় রান্না করে খাই, আমার অনেক ভালো লাগে এই রান্নাটা। তো ঢেঁড়স আর আলুগুলো এখন আমি দিয়ে দেবো কষানো মশলাটাতে। তো আমি মশলাটা দিয়ে এই সব কিছু তরকারিটা ভালো করে কষিয়ে তারপরে পানি দেবো। এখন আমার কষানো হয়ে গেছে, এখন ঢেকে দেবো। তো এই রান্নাটা হতে বেশি সময় লাগে না। তো রান্না করতে করতে আমার ছেলে চিৎকার করছে, সেই জন্য দেখতে গিয়েছিলাম সে কেন চিৎকার করছে। তো যে দেখছি যে সে গোসল করছে আর তার আন্টির সাথে দুষ্টামি করছে। তো এটা দেখেও ভালো লাগে। যাই হোক, সে এখন গোসল করছে, আর দেখো চারিপাশটা কত সুন্দর, মাশাআল্লাহ। একে তো আমি তাড়াহুড়া করছি, আর এদিকে আমার ছেলে চিৎকার চেঁচামেচি করে আমার আরও দেরি করে দিচ্ছে। যাই হোক, তাকে দেখে আমি আবার চলে যাচ্ছি চুলা পাড়ে। তো যে দেখি আমার রান্না হয়ে গেছে, আর রান্না শেষ করে আমি একটু যাব ভিসা অফিসে। তো সেখানে আমার শ্বশুরের ভিসা দেওয়া আছে, মানে পাসপোর্ট তৈরি আছে, শুধু সেটা রিনিউ করা লাগবে। তো রান্নাবান্না শেষ করে চলে গিয়েছিলাম আমাদের ভিসা অফিসের কাজগুলো শেষ করতে। তো এখানে এত পরিমাণ গরম ছিল, আর আমার শ্বশুর মশাই তো গরমে অস্থির। যাই হোক, সব কিছু ভালো ভালো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা। সূর্য যতক্ষণ মাথার উপর থাকে ততক্ষণই কিন্তু ছায়ার দেখা যায়, স্বার্থ যতক্ষণ থাকে ততক্ষণই তুমি বন্ধুকে পাশে পাবা। তো কথাগুলো ঠিক বলেছি কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবা, ধন্যবাদ।